যারা কোনো নামাজেই পড়ে না, আমার চিন্তা লাগে এদের কি জাহান্নামের ভয় হয় না? আল্লাহ এদেরকে মাঝে মাঝে ডাক দিয়া বলে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদাররা, যারা নামাজকে ছেড়ে বসে আছো, তোমাদের কি জাহান্নামের ভয় হয় না? তোমাদের অন্তরে কি আমার ভয় ঢোকে না? তোমাদের অন্তর কেন এত কঠিন হয়ে গেছে? সুম্মা কথা কসাত কুলুবুকুম ফাহুয়া কাল হিজারাতি আও আশাদ্দা কাসওয়া। তোমাদের অন্তর তো দেখি পাথরের চেয়েও আরো কঠিন হয়ে গেছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কিছু পাথর তো এমন আছে যেগুলোর থেকে আমার ভয়ে নহর প্রবাহিত হয়, সেগুলা কাঁদতে কাঁদতে চোখের পানিতে বন্যা বয়ে যায়। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। কিছু পাথর এমন আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথর তো এমন আছে আমি আল্লাহর ভয়ে এভাবে পাহাড় থেকে গড়াইয়া গড়াইয়া পড়তে পড়তে আইসা নিচে পড়ে, ওই পাথরের মধ্যে আমার ভয় ঢুকেছে। বন্দা, তোর অন্তর কি আমার ভয় নাই? এখনো কি সময় আসে নাই? আর কত গুনাহ করলে তোমার কলিজা ঠান্ডা হবে? আর কত আমার রবকে নারাজ করলে তোমার অন্তরে প্রশান্তি আসবে? যুবক, আমি তোমাকে প্রশ্ন করছি, আর কত আমার রবের নাফরমানি করলে তোমার অন্তরের মধ্যে তৃপ্তি আসবে? এই হাতটা দিয়ে যখন তুমি কোনো নাফরমানি করো, একবারও কি চিন্তা হয় না আমার রব চাইলে তোমাকে এই হাতটা না দিতে পারতো? এই চোখ দিয়ে যখন তুমি গুনাহ করো, একবারও কি চিন্তা করো না তুমি যেই দিন দুনিয়াতে এসেছিলে, লক্ষ লক্ষ মানুষ সেদিন দুনিয়াতে এসেছে, তার মধ্যে অনেক মানুষ এমনও আছে যাদেরকে আল্লাহ চোখটা পর্যন্ত দেয় নেই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে চোখটা দিয়েছে, আজকে সেই চোখ দিয়ে আল্লাহর নাফরমানি করে যাচ্ছ, একটু কি ভয় হয় না? এজন্য নাকি জমিন প্রতিদিন ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ একবার অনুমতি দেন, আপনার এই সকল গুনাহগার বান্দাদেরকে আমি শেষ করে দিই। আল্লাহ বলেন, কেন জমিন এত ধৈর্য হারা কেন হচ্ছ? তখন জমিন বলে, ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিকা, আপনার দেওয়া হাত দিয়ে এরা সবকিছু করে, আর এই হাত দিয়ে আপনার নাফরমানি করে যাচ্ছে। ইয়ানজুরু বিবাসারিকা ওয়া ইয়াসিকা, আপনার দেওয়া চোখ দিয়ে তাকায়, সবকিছু দেখে, আপনার নাফরমানি করে যাচ্ছে। এরপরে যাই ইয়াতাফাক্কারু বিকলবিকা ওয়া ইয়াসিকা, আল্লাহ আপনার দেওয়া অন্তর দিয়ে চিন্তা করে দুনিয়ার সমস্ত কিছু অর্জন করে, রব সেই অন্তর দিয়ে আপনার নাফরমানি করে যাচ্ছে। আল্লাহ আমাদের সহ্য হয় না, একবার অনুমতি দেন, এদেরকে উল্টায় শেষ করে ফেলি। আমার আল্লাহ বলেন, লিকুল্লিন আজালুম মুসাম্মা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জমিন একটু ধৈর্য ধরো, প্রত্যেকের জন্য আমি নির্দিষ্ট সময় রেখেছি, যার যখন সময় আসবে 1 মিনিটও এদিক থেকে সেদিক যাবে না। হইতে পারে সে বিবাহ করছে, মাত্র 3 মাস হয়েছে, আমি শাহবাজপুরের মানুষকে বোঝানোর জন্য দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আমাদের এখানে কয়েকদিন আগে জানাজা হয়েছে, মাত্র 3 মাস হয়েছে বিবাহ করেছে, বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পরে 2 মাসের মাথায় লাশ হইয়া কিছুদিন আগে 1 মাস পরে শাহবাজপুর আসছে। ও শাহবাজপুরবাসী, এই মৃত ব্যক্তির থেকেও যদি আমরা শিক্ষা না নিই, আমরা কার থেকে নিই? এজন্য ভাই, জান্নাতের টিকিট এখন থেকে ফিকির করতে হবে, জান্নাতের চাবি এখন থেকে হাতে নিতে হবে। যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। যখন মৃত্যু হবে, কবরের মধ্যে আমার জন্য বিছানা থাকবে না, কবরের মধ্যে বাতি থাকবে না। কবর নাকি প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা ইয়ামুন জাদিদ। কবর নাকি প্রতিদিন ডাক দিয়া বলে, আমি অন্ধকারের ঘর, আমার কাছে আসার আগে বাঁধতে নিয়ে আইসো। আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে পোকামাকড়। সবচেয়ে দামি ইবাদত রবের কাছে হচ্ছে নামাজ। এই জন্যই মোহতারাম ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা যখন উম্মতে মুহাম্মাদের কাছে হজ ফরজ করে বিধান নাজিল করেছেন, ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা আয়াত নিয়ে জিবরাইল আমিনকে রসুলের কাছে পাঠিয়েছেন। যখন যাকাত ফরজ করার জন্য ওয়া আতু যাকাত আয়াত নাজিল করলেন, জিবরাইল আমিনকে সেই আয়াত দিয়া রসুলের কাছে পাঠাইছেন। যখন আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের উপর রোজাকে ফরজ করার জন্য ইচ্ছা করলেন, তো কুতিবা আলাইকুমুস সিয়াম আয়াত দিয়ে জিবরাইল আমিনকে রসুলের কাছে পাঠাইছেন। কিন্তু বিশ্বাস করেন, যখন আল্লাহ রব্বুল আলামিন নামাজকে ফরজ করার ইচ্ছা করলেন, জিবরাইলকে রসুলের কাছে পাঠান নাই, স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকে নিয়ে গেছে। জিবরাইলকে পাঠান নাই। দামি জিনিস দিতে একটু চিন্তা করে দিতে হয়, যে কারো হাতে দেওয়া যায় না। যদিও জিবরাইল অনেক শক্তিশালী, কিন্তু প্রিয় হাবিবের হাতে প্রিয় জিনিস দিবেন, এজন্য প্রিয় হাবিবকে ডাইকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে গিয়েছেন, হাবিবের মেরাজ করিয়েছেন। হাদিস আসছে, অনেক লম্বা হাদিস, বুখারী শরীফের 349 নম্বর হাদিস।
কিতাব খুলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ছিলাম ঘুমান্ত, আল্লাহ ফেরেশতাকে পাঠাইয়া বোরাকে ছড়াইয়া আমাকে প্রথমে বাইতুল মাকদাসে নিছে, এরপরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ করে আমাকে সপ্তম আকাশ পার করে আমাকে নিয়েছে। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, সুম্মা উরিজাবি হাত্তা যাহারতু লিমাস্তাওয়া আসমাউ শরীফাল আকলাম। রাসূল বলেন, হাত্তা যাহারতু লিমাস্তাওয়া আসমাউ শরীফাল আহওয়াল। আল্লাহ আমাকে সফর করাইতে করাইতে এমন একটা জায়গায় নিলেন, সেখানে যাওয়ার পর আমি দেখলাম আরে সেটা তো অন্য কিছু না, সেটা হলো লৌহে মাহফুজ। সেই লৌহে মাহফুজের উপর আমি যখন পৌঁছলাম, আমি লৌহে মাহফুজের সেই কলম, যেটা লৌহে মাহফুজের মধ্যে লেখা হয়েছে, এই কলম দিয়া আমি নবী সেই কলমের আওয়াজ আমার কানের মধ্যে শুনছি। এরপরে রসুলকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে গেলেন, সামনে বসালেন। রসুল এখানে, আল্লাহ এখানে। আল্লাহ রসুলকে দেখেছেন, রসুল আল্লাহকে দেখছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। রসুল এত আমার সামনে ছিল, দুইটা দনুকের যেই পরিমাণ জায়গা থাকে, এই পরিমাণ জায়গা আমার সামনে রসুল ছিল। রসুল যখন আমার সামনে বসলো, আমি যখন রসুলের সামনে বসলাম, হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল আল্লাহর প্রশংসা করে আত্তাহিয়াতু পড়লেন, আর আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে রসুলের উপর দুরূদ প্রেরণ করলেন। কথোপকথনের মাধ্যমে একের প্রতি অপরের ভালোবাসা অনেক গুণ বেড়ে গেল। যখন রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ শেষ করে বিদায় দিবেন দুনিয়ার দিকে, তোর প্রিয় হাবিবকে, প্রিয় বন্ধুকে বিদায় দিলে তো কোনো হাদিয়া দেওয়া ছাড়া বিদায় দেওয়া যায় না। আল্লাহ চিন্তা করলেন, আমার হাবিবকে হাদিয়া দিলে কি দিতে পারি? আমার হাবিব তো নিজের কিছুর জন্য খুশি হন না, উম্মতকে নিয়ে বেশি ব্যতিব্যস্ত, এত পেরেশান উম্মতকে নিয়ে করে। একটা মুনাফিক মারা গেল, ওই মুনাফিকের উপরে নামাজ পড়া মুনাফিকরে জান্নাতে পৌঁছানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেলেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। রসুল কোনো মুনাফিকের উপর আপনি নামাজ পড়বেন না, কোনো মুনাফিকের উপর 70 বারও যদি আপনি দোয়া করেন, এরপরেও তার গুনাহ মাফ করানোর ক্ষমতা আপনার নাই। আল্লাহ তাআলা রসুলকে এভাবে রসুলকে সান্ত্বনা দিচ্ছেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। রসুল, এ সকল মুক্কার কাফেররা যদি ঈমান না আনে, আপনি এদেরকে ঈমান আনাইতে গিয়া, দাওয়াত দিতে গিয়া আপনি কি নিজেকে শেষ করবেন কিনা? না না রসুল, এত পেরেশানি হবেন না। তো আল্লাহ চিন্তা করলেন, আমার রসুল যেহেতু উম্মতকে নিয়ে বেশি পেরেশানির মধ্যে আছে, উম্মতকে নিয়ে বেশি টেনশনে আছে, আমি যদি আমার রসুলকে উম্মতের জন্য এমন কোনো উপহার দিতে পারি, যেই উপহারের মাধ্যমে তার উম্মতের জন্য জান্নাতটা সহজ হয়ে যায়, তাহলেই মনে হয় আমার হাবিব খুশি হবে। এজন্য আল্লাহ তাআলা রসুলের হাতে 50 ওয়াক্ত নামাজকে উঠাইয়া দিয়েছেন। বুখারী শরীফের হাদিস 349 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূলুল্লাহ বলেন, সুম্মা ফারাজা আলা উম্মতি 50 সালাতান। আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। 50 ওয়াক্ত নামাজকে ফরজ করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন রসুল ফিরে এসে মূসার পাশ দিয়ে অতিক্রম করতেছিল, মূসা জিজ্ঞাসা করলো, মাজা ফারাজাল্লাহু আলা উম্মতিক। হে আল্লাহ রসুল, আপনার উম্মতের জন্য আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছে? বলে, ফারাজাল্লাহু আলা উম্মতি 50 সালাতান। আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছে। মূসা বললেন, রাজি ফাইন্না উম্মাতাকা লা তুতিকু আলা যালিক। হাবিবে কিবরিয়া, আল্লাহর কাছে আবার ফিরে যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। রসুল বলেন, ফারাজাতু, আমি ফিরে গেলাম। ফাওয়াজা শাতরাহু, আল্লাহ তাআলা অর্ধেক কমায়া দিলেন। সুম্মা কুলতু ওয়াজা শাতরাহু ক্বালা রাজি ইন্না উম্মাতাকা লা তুতিকু আলা যালিক। মূসা বললেন, না রসুল, আবার যান, আপনার উম্মত 25 ওয়াক্তও পড়তে পারবে না। ফারাজাতু হাত্তা ওয়াজা শাতরাহু। আল্লাহ রসুল বলে, আমি আবার গেলাম, আল্লাহ আবার অর্ধেক কমাইলেন, আমি আবার ফিরে আসলাম। মূসা বলল, রাজি ফাইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা। আপনার উম্মত 12 রাকাতও পড়তে পারবে না, আবার যান। রসুল বলে, আমি আবার গেলাম। এরপরে আল্লাহ তাআলা বললেন, ফাহিয়া খামসুন ওয়াহিয়া খামসুনা। রসুল, লা ইউবাদদিলুল কওল লাদাইয়া, আমার কথার পরিবর্তন আর হবে না। আমি 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের উপর ফরজ করে দিলাম, এটাই 50 ওয়াক্ত। ফরজ করলাম 5 ওয়াক্ত, এটাই 50 ওয়াক্ত। এর অর্থটা কি? বুখারী শরীফের বিশ্ববিখ্যাত সরা ফাথুল বারি এর মধ্যে আল্লামা ইবনে হাজার
আসকালানি তিনি লিখেছেন বুখারী শরীফের শরাফাতুল বারির মধ্যে, তিনি বলেন 1 নম্বর খণ্ডের 482 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি লিখেছেন হুন্না খমসুন বিএতিবারিল ফিল, হুন্না খমসুন আদাদান বিএতিবারিল ফিল ও খমসুনা ইতিদাদান বিএতিবারিস সওয়াব। আল্লামা ইবনে হাজার বলেন, আল্লাহর উদ্দেশ্য হচ্ছে নবী আপনার উম্মতকে আমি 5 ওয়াক্ত দিলাম, গণনা করার ক্ষেত্রে 5 ওয়াক্ত, আপনার উম্মত আদায় করার ক্ষেত্রে করবে 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ খমসুনা ইতিদাদান গণার ক্ষেত্রে আমি আল্লাহ গণব 50 ওয়াক্ত, বিএতিবারিস সওয়াব আদায় করবে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত। ফেরেশতারা বলে আল্লাহ এটা আবার কেমন, 5 ওয়াক্ত আদায় 50 ওয়াক্ত সওয়াব? আল্লাহ বলবেন হিসাব কি তোমরা বুঝো না? উম্মতে মুহাম্মাদের জন্য প্রত্যেকটা আমলের সওয়াব আমি 10 গুণ করে বাড়িয়ে দিয়েছি, 5কে 10 দিয়ে গুণ দাও 50 হয়ে যাচ্ছে, হিসাব কেন বুঝছো না? উম্মতে মুহাম্মাদের আমলকে বাড়াইতে হবে, পড়বে 5 ওয়াক্ত, দিবে 50 ওয়াক্তের সওয়াব, কারণ এদেরকে কাল কিয়ামতের ময়দানে সমস্ত উম্মত যখন একসাথে হবে, এই উম্মতে মুহাম্মাদি সমস্ত উম্মতের উপর সরদারি আর রাজত্ব করবে, তখন সমস্ত উম্মতের হায়াত থাকবে 900 বছর, 1000 বছর, উম্মতে মুহাম্মাদের হায়াত 60 বছর 70 বছর। আমি আল্লাহ এদের আমলকে বাড়াইবো কিভাবে? আমি আল্লাহ সিস্টেম করে দিলাম, এরা 5 ওয়াক্ত আদায় করবে, সওয়াব পাবে 50 ওয়াক্ত। একটা রাত্র দিলাম লাইলাতুল কদর, এক রাত্রের সওয়াব 1000 রাত্রের সমপরিমাণ, 1000 মাসের সমপরিমাণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য রসুলের হাতে নামাজটা দিয়া রসুলকে বলেন, রসুল আপনার উম্মতের জন্য নামাজ দিয়া দিলাম, মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজ শুধু নামাজ না, আপনার উম্মতের জন্য আমি জান্নাতের চাবিটা দিয়ে দিলাম। আপনার যে উম্মত এই নামাজটা আদায় করবে, সেই উম্মত জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। বাধা থাকবে তো থাকবে কিভাবে? নামাজ কি জানেন? আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে নিজে বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে 395 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, নামাজকে আমি আমার মাঝে এবং আমার বান্দার মাঝে 2 ভাগ করে নিলাম। ফাইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজটা শুরু করে তাকবীর বলে সূরা ফাতিহা পড়া শুরু করে, আল্লাহ ওদিক থেকে শুরু করে। যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ বলেন হামিদানি আবদি। যখন বান্দা আর রহমানির রহিম বলেন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি। যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলেন, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি। আর যখন বান্দা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলে, আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল। এটা হলো আমার আর বান্দার মাঝের সম্পর্ক, আর আমার বান্দা আমার কাছে যা চাবে আমি তা দিয়ে দিব। যখন ইয়্যাকা না'বুদু বলার পর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, যার অর্থ হচ্ছে আল্লাহ আমাকে সঠিক পথ প্রদর্শন করেন, আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই ব্যক্তিদের পথ প্রদর্শন করেন, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে জান্নাতের অধিকারী বানিয়েছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমাদেরকে জাহান্নামীদের অন্তর্ভুক্ত করবেন না। তখন আল্লাহ বলেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআল, এটা আমার বান্দার জন্য বান্দা চেয়েছে, আর আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তা তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। অতএব এটা হলো সেই নামাজ, যেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার সাথে কথা বলে। মুসা নবী নাকি একবার জিজ্ঞাসা করেছিল, ইয়া আল্লাহ তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান বাদি, আল্লাহ আপনি তো আমার সাথে কথা বলেন তুর পাহাড়ে আমি আসার পর, আপনি কি আমার পরে আর কাহারোর সাথে কথা বলবেন নাকি? আল্লাহ তখন বললেন সায়াতি আকওয়ামুন সায়াতি উম্মাতুন তুকাল্লিমু মাহুম কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন। মুসা শুনে রাখো, সামনে এমন একটি উম্মত আসবে যাদের সাথে আমি প্রতিদিন 5 বার কথা বলবো। তোমার সাথে কথা বলার জন্য নির্দিষ্ট জায়গা লাগে, নির্দিষ্ট সময় লাগে। ওই উম্মতের সাথে আমি কথা বলবো, কোনো জায়গা লাগবে না, কোনো সময় লাগবে না। ওই উম্মত যখনই আমার কাছে আইসা আল্লাহু আকবার বলে তাকবীর বলে দাঁড়িয়ে যাবে, আমি তার সাথে কথা বলা শুরু করব। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহর কাছে নামাজটা এত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে কোনো বান্দা আল্লাহর সবচেয়ে নৈকটবর্তী তখন হতে পারে যখন সে নামাজের মধ্যে দাঁড়ায়। মুহতারাম হাজিরিন, এজন্য নামাজ এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইসলামের মধ্যে কোনো অবস্থাতেই নামাজকে ছাড়ার অনুমতি দেওয়া হয় নাই।
কোনো অবস্থাতেই ছাড়ার অনুমতি নাই। আপনি অসুস্থ হলে দাঁড়িয়ে না পারলে বসে পড়তে হবে, বসে না পারলে শুয়ে পড়তে হবে, এরপরেও নামাজকে ছাড়া যাবে না। বুখারী শরীফের হাদিস আসছে 1117 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানাত বি বাওয়াসির। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আমার মধ্যে অসুস্থতা ছিল, রোগ ছিল, আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতাম না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাসআলতুন নবী আনিস সালাত, রাসূলকে জিজ্ঞাসা করলাম, রাসূল আমি তো দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, আমার কি বিধান হবে? রাসূল বললেন, সল্লি কায়মান, হে আমার সাহাবী, যদি ভালো থাকো দাঁড়িয়ে নামাজটা পড়ো। ফা ইন লাম তাস্তাতি ফাকায়েদান, দাঁড়িয়ে যদি পড়তে সক্ষম না হও তাহলে বসেও হলো নামাজটা পড়ো। ফা ইন লাম তাস্তাতি ফাআলা জামবিন, যদি তুমি বসেও নামাজ পড়তে না পারো তাহলে তুমি কমসে কম শুয়ে হলেও ইশারার সাথে নামাজটা আদায় করো। আমার সাহাবী, এরপরেও তুমি নামাজটা ছাড়ার কোনো সুরত নাই। আমার হাবিব কোনো সুরত দেন নাই সাহাবীদেরকে, কোনো সুযোগ রাখেন নাই। শুধু এখানেই শেষ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4th হিজরিতে গজওয়ে জাতুর রেকা নামক একটা যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। গতফান বাসিন্দাদের বিরুদ্ধে এই যুদ্ধটা ছিল। 400 মতান্তরে 700 সাহাবে নিয়ে রাসূল যুদ্ধ করার জন্য যখন গেলেন, তো সেখানে যাওয়ার পর সাহাবা একরাম জোহরের নামাজটা যখন আদায় করলেন, কাফেরদের লিডার ছিল তখন খালিদ বিন ওলীদ। খালিদ বিন ওলীদ তখনও মুসলমান হয় নাই, তিনি 8ম হিজরিতে মুসলমান হয়েছিলেন। এটা হলো 4th হিজরির ঘটনা। খালিদ বিন ওলীদ কাফেরদের সর্দার ছিল। খালিদ বিন ওলীদ বলল, মুসলমানরা তো নামাজটা পড়ে ফেললো, আমরা তো চাইলে এদেরকে নামাজ পড়া অবস্থায় আমরা এদেরকে শেষ করে দিতে পারতাম। তখন সাহাবা একরাম তার সাথের অন্য লোকরা বলল, না অপেক্ষা করো, সামনে আরেকটি নামাজ আছে, আসরের নামাজ, যেটা তাদের কাছে তাদের জান মাল সব কিছু থেকে প্রিয়, অতএব আমরা তাদেরকে সে আসরের নামাজের সময় শেষ করে দিব। যখন খালিদ বিন ওলীদ তার সঙ্গীদেরকে নিয়ে এভাবে চক্রান্ত করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে রাসূলের কাছে পাঠালেন। বললেন, রাসূল, খালিদ বিন ওলীদ তো চাচ্ছে আপনাদেরকে আসর নামাজ পড়া অবস্থায় শেষ করে দিবে। রাসূলের মনে প্রশ্ন আসলো, সাহাবীদের মনে প্রশ্ন আসলো, তাহলে কি কোনো আমাদেরকে আসরের নামাজ না পড়ে যুদ্ধতে লেগে থাকার জন্য বলা হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে বলে দিলেন, রাসূল, আপনাদের যুদ্ধ যতই কঠিন হোক না কেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। প্রয়োজনের ভিত্তিতে আল্লাহ তাআলা সালাতুল খাউফের বিধান নাজিল করলেন। স্পষ্ট হাদিসের মধ্যে আসছে, সেই গজওয়ে জাতুর রেকার আগে কখনো সালাতুল খাউফ আদায় করা হয় নাই। ওই যুদ্ধের মধ্যে সালাতুল খাউফের বিধান নাজিল করে আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে বিধান দিয়ে দিলেন, নবী মুহাম্মদ, আপনি আপনার অর্ধেক সাহাবীকে নিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। এরা যাওয়ার পরে বাকি অর্ধেক আসবে, তারা 2 রাকাত পড়বে, এরা গিয়ে আবার শত্রু বাহিনীকে পাহারা দিবে, ওরা আবার আসবে। 4 বার পালাবদল করে সালাতুল খাউফের মাধ্যমে আপনি সালাত আদায় করবেন। রাসূল, এরপরেও নামাজকে ছাড়ার কোনো সুরত নেই। কতটুকু গুরুত্ব ইসলামের মধ্যে নামাজের দেওয়া হয়েছে, কতটুকু গুরুত্ব রসুল দিয়েছে। রসুল ঠিক নিজে এটার উপর আমল করে দেখিয়েছেন। রসুলের হাদিসগুলো আপনারা দেখেন, তিরমিজি শরীফের 363 নম্বর হাদিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মরজে মৌতের মধ্যে ছিল, অর্থাৎ যে অসুস্থতার কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান মোবারক চলে গেল, ওই সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ, এমন অসুস্থ হাঁটতে পারেন না, চলতে পারেন না। হাদিসের মধ্যে আসছে, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলফা আবি বকরিন ফি সাওবিন ওয়াহিদিন মুখালিফুন বাইনা তারফাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অসুস্থতা অবস্থায় হযরত আবু বকরের পিছনে নামাজ পড়ার জন্য ইচ্ছা করলেন। ফালাম্মা আরাদা আইয়া কুমা, হাদিসের ভাষা, যখন রসুল এভাবে শোয়া থেকে উঠা দাঁড়ানোর ইচ্ছা করলেন, আমার হাবিব দাঁড়াইতে পারতেছিলেন না, এত অসুস্থ, এত ব্যথা শরীরের মধ্যে রসুল দাঁড়াইতে পারতেছিলেন না। রসুল বললেন, উদউলি ওসামাতা, আমার সাহাবী ওসামা বিন যায়েদকে আমার কাছে ডেকে আনো। ফাজাআহু ফাসনাদা যাহরাহু ইলা নাহরিহি। ওসামা আয়েশা রসুলকে এভাবে কাঁধের উপর ভর কইরা এভাবে আস্তে আস্তে করে নামাজের কাতারে নিয়ে বসাইলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের কাতারে বৈশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের পিছনে নামাজটা আদায় করলেন। হাদিসের মধ্যে আসছে, ফাকানা আখিরু সালাতিন সাল্লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের জীবনের মধ্যে সর্বশেষ নামাজ সেটা ছিল। এরপরে আর রাসূল নামাজ পড়তে পারেন না। এত কঠিন অবস্থা রসুলের ছিল, এত অসুস্থতা ছিল, হাঁটতে পারতেছিলেন না। এরপরও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার কাঁধে বর করে গিয়া নামাজটা আদায় করিয়া
উম্মতকে যাওয়ার আগে দিয়ে দেখাইয়ে গেলেন, উম্মত আমি সেই মুহাম্মদ, যেই মুহাম্মদের জীবনের শুরু এবং শেষের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। আমি সেই মুহাম্মদ অসুস্থতা অবস্থায় যদি নামাজটা এত কষ্ট করে আদায় করতে পারি, উম্মত তোদের জন্য নামাজটা কেন এত কষ্টকর হচ্ছে? উম্মত কেন তোরা নামাজটাকে ছেড়ে দিচ্ছিস? উম্মত নামাজকে ছাড়ার কারণে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, কোরআনের মধ্যে আসছে, মা সালাকাকুম ফি সাকার, যখন জাহান্নামবাসীদেরকে জিজ্ঞেস করা হবে, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জাহান্নামে কেন পড়ে আসো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তখন জাহান্নামীরা বলবে আমরা নামাজটা ঠিকমতো আদায় করি নাই, এই কারণেই আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, কোরআনের মধ্যে ওই সকল নামাজীদের জন্য যারা নামাজ তো আদায় করে কিন্তু সময় মতো আদায় করে না, নামাজ তো পড়ে কিন্তু সময় মতো পড়ে না, জামাতের সাথে পড়ে না, গুরুত্ব নামাজের নাই, নামাজের থেকে উদাসীন, তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলা হচ্ছে, হাদিস না ডাইরেক্ট কোরআনের মধ্যে আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সকল নামাজি যারা নামাজের প্রতি উদাসীন তাদের জন্য ওয়াইল নামক কঠিন জাহান্নামকে আমি প্রস্তুত করে রেখেছি। জাহান্নামের ভয় কি আমাদের হয় না? জাহান্নামকে কি আমরা ভয় করি না? জাহান্নাম কি জানেন? হাদিসের মধ্যে আসছে, উকিদা আলাইহা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইবিয়াজ্জাত হাত্তা ইহমাররাত, জাহান্নামকে 1000 বছর জ্বালানোর পর সেটার রংটা লাল আকার ধারণ করেছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াজ্জাত, এরপর আরো 1000 বছর জ্বালানোর পরে সেই জাহান্নামের রং সাদা হয়েছে। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবিয়াজ্জাত, আরো 1000 বছর জ্বালানোর পর সেই জাহান্নামের আগুনটা কালো হয়েছে, কঠিন কালো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই জাহান্নামের বিবরণ দিয়েছে, রসুল হাদিসের মধ্যে সেই জাহান্নামের বিবরণ দিয়েছে। ও আমার সাহাবীরা, জানো জাহান্নাম কি? দুনিয়ার যে আগুনকে তোমরা দেখছো, পৃথিবীর সব কিছুকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, যেই আগুন তোমাদের ঘর থেকে বাড়ি লোহাকে পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে, এই আগুন থেকে 70 গুণ বেশি সেই জাহান্নামের আগুন হবে। আজকে আমাদের মনে সেই জাহান্নামের ভয় নাই। নামাজ ওয়াক্তকে ওয়াক্ত নামাজ, দিনকে দিন নামাজ পড়ছে না একটা যুবক, একটা মানুষ সকালবেলাও নামাজ না পড়ে ঘুমাইতেছে, জোহরের পর সময় নামাজ পড়ছে না, এশারের সময় নামাজটা আদায় করছে না। যুবক, কবে তোমার অন্তরে বুঝ আসবে? কবে তোমার অন্তরে আল্লাহর ভয় আসবে? কবে তোমার অন্তরে জাহান্নামের ভয় আসবে? তুমি জাহান্নামকে ভয় করছো না তো? তুমি নামাজ তো পড়ছো না, ঠিক আছে নামাজ পড়ো না, আমি তোমাকে একটা শর্ত দিচ্ছি, আজকে বাড়িতে গিয়ে সাধারণ আগুন, যেটাকে মোমবাতির আগুন, অল্প আগুন, তেমন তাপ নাই, এই মোমবাতির আগুনের মধ্যে যুবক আজকে যাইয়া 1 মিনিট আঙ্গুলটা দইরা রাখো। যদি 5টা মিনিট তুমি এই আঙ্গুলটা দইরা রাখতে পারো, আমি তোমাকে বলবো তোমার নামাজ পড়ার প্রয়োজন নেই। কিন্তু যদি যুবক এই সাধারণ অল্প আগুনের মধ্যে যদি 1টা মিনিট আর 2টা মিনিট আঙ্গুলকে ধরা না যায়, তাহলে সে জাহান্নামের কঠিন আগুনের মধ্যে, যে আগুনের মধ্যে একক্ত নামাজ না পড়ার কারণে 1000 বছর আগুনের মধ্যে জ্বলতে হবে, সেটার কোনো গ্যারান্টি নাই। কেউ কেউ তো বলেছেন, হাদিস আসছে ফাজাইলে আমালের মধ্যে, যদিও দুর্বল বলা হয়েছে, 2,88,00,000 বছর, 2,88,00,000 বছর না হোক, একদিনও যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয়, আমাকে বলো কিভাবে তোমরা থাকবে সেখানে? এজন্য ভাইরা আমার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, জান্নাতের চাবি যদি পাইতে হয়, আল্লাহর কাছ থেকে দাঁড়াইয়া নামাজের মধ্যে জান্নাতের বরাদ্দ যদি নিজের নামে করতে হয়, নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। আজকে আমরা যেই নামাজকে ছাড়ছি, বেশিরভাগ মানুষ আমরা ফজরের নামাজকে ছেড়ে দিচ্ছি। বেশিরভাগ নামাজ আমরা ফজরের নামাজকে ছেড়ে দিচ্ছি, অথচ ফজরের নামাজের ক্ষেত্রে কত কঠিনভাবে পুরস্কারের ঘোষণা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকাআবুনা, হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকাআবুনা আলাইকুম মালায়েকাতুন বিল-লাইলি ওয়া মালায়েকাতুন বিন-নাহার, তোমাদের কাছে রাত্রের ফেরেশতা এবং দিনের ফেরেশতা লাগাতার একের পরে এক আসতে থাকে। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল আসরি ওয়া সালাতিস সুবহি, ও আমার সাহাবীরা, এই সকল ফেরেশতারা আসরের নামাজের সময় এবং ফজরের নামাজের সময়
ফেরেশতারা একসাথে হয়। এরপরে সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, যখন সকালে ফজরের নামাজের সময় হয়, যারা রাত্রে তোমাদের কাছে ছিল এরা এখান থেকে চলে যায়। যখন আল্লাহর কাছে যায় ফায়াস আলুহুম ওহুয়া আলামু বিহিম, আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করে। রসুল বলে যদিও আল্লাহ আরো ভালো করে জানে, তারপরে ওই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে কাইফা তারাকতুম ইবাদি, ও আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে কিভাবে রেখে আসছো। তখন যারা নামাজি থাকে ওই ফেরেশতারা তাদের ব্যাপারে আল্লাহকে গিয়ে বলে তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আল্লাহ আমরা যখন আজকে ফজরের সময় তাদের কাছ থেকে এসেছি এমন অবস্থায় এসেছি তারা নামাজ পড়তেছিল, আর কালকে যখন আসরের সময় তাদের কাছে গিয়েছিলাম তখনও এমত অবস্থায় গিয়েছি তারা নামাজ পড়তেছিল। আর যারা নামাজ পড়বে না তাদের ব্যাপারে বলবে তারাকনাহুম ওয়া হুম লা ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম লা ইউসাল্লুন, ও আল্লাহ কিছু বান্দা এমন আছে আমরা তাদের কাছে ফজরের সময় যখন আসছিলাম তখনও তারা নামাজ না, আর যখন আমরা তাদের কাছ থেকে আসরের সময় যখন গিয়েছিলাম তাদের কাছে তখনও তারা নামাজ পড়ে নাই। হায় সকালবেলাও আমার রিপোর্ট যাচ্ছে আল্লাহর কাছে আমি নামাজ পড়ি নাই, বিকালবেলাও আমার রিপোর্ট যাচ্ছে আল্লাহর কাছে আমি নামাজ পড়ি নাই। আমার জান্নাত, আমি জান্নাতে কীভাবে যাব? কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুপারিশ ছাড়া একটা উম্মত জান্নাতে যাওয়া যাইতে পারবে না। আর কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের ময়দানে আমার হাবিবে কিবরিয়া তার উম্মতদেরকে চেনার জন্য তাদের আলামত থাকবে সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার আলামত তাদের কপালের মধ্যে থাকবে, তাদের কপাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে একটা আলো দেখা একটা একটা উম্মত করে করে আল্লাহ রাসূল দরিয়া দরিয়া আইনা জান্নাতের মধ্যে ঢুকাইবে। আজকে যদি আমি নামাজ না পড়ি আমার আলামত কোথায় যাবে, আমার নিদর্শন কোথায় যাবে? রাসূল আমাকে চিনবেন তো কিভাবে চিনবেন? আমি ফজরও পড়ছি না, শুয়ে আছি আল্লাহ থেকে বেখবর হয়ে, আমাকে মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে, আসো সালাতের দিকে। আমাকে আল্লাহ ডাকছেন ফজরের সময়, আমার খবর নাই আমি শুয়ে আছি। জোহরের সময় আমাকে ডাকছেন, আমি তখনও শুয়ে আছি। হায় এ বান্দা, তার সকালও হচ্ছে নামাজ ছাড়া, সন্ধ্যাও হচ্ছে নামাজ ছাড়া, এই উম্মতের হবে তো কি হবে? আল্লাহু আকবার। আজকে দুনিয়ার মধ্যে যুবকরা যে পরিমাণ নাফরমানি শুরু করে দিছে, নামাজ ছাইড়া যে পরিমাণ উদাসীন হয়ে গেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাথে ওয়াদা না করতেন আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে একসাথে শেষ করে দিতেন। হায় আজকে আমাদের নামাজ কোথায়? যেই নামাজের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু ওয়া মালাকাত আইমানুকুম, ইবনে মাজাহ শরীফের 2792 নম্বর হাদিস। কিতাব খুলে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর অবস্থায় অল্প কিছুক্ষণের সময় রসুল মারা যাবেন, এমন কঠিন অবস্থা, রসুলের মুখ দিয়ে কথা বের হচ্ছিল না। সাহাবা একরাম আশপাশে বসে কাঁদতেছিলেন, হায় আমাদের হাবিবে কিবরিয়া কথা বলতে পারছেন না, রসুলের মুখ থেকে কথা বের হচ্ছিল না, কথা বোঝা যাচ্ছিল না। ইতিমধ্যে সাহাবা একরাম যারা বসে আছে তারা দেখলেন রসুল যেন কিছু বলতে চাচ্ছেন তার উম্মতদেরকে, রসুল যেন কিছু বলতে চাচ্ছেন। বড় বড় সাহাবা একরাম রসুলের মুখের পাশে তাদের কানটা নিয়ে শুনলেন কি রসুল বলতে চাচ্ছেন, জীবনের শেষ মুহূর্তে রসুল উম্মতদেরকে কি ওসিয়ত করে যেতে চাচ্ছেন। তখন তারা কানটা রসুলের মুখের কাছে নিয়ে দেখলেন রসুল বলতেছেন আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম ইয়া উম্মতি, আমার উম্মত জীবনের যে কোনো মুহূর্তে নামাজকে ছাইরো না, নামাজকে ছাইরো। আমার হাবিব জীবনের শেষ মুহূর্তে যে নামাজের কথা আমাদেরকে নসিহত আর ওসিয়ত করে গেলেন, আজকে সেই নামাজের গুরুত্ব অনেকের কাছে নাই। কেউ বা শুধু জুমার নামাজটা পড়ে, কেউ বা শুধু 4 ওয়াক্ত পড়ে, ফজরটা পড়ে না, কেউ আছে ফজর আর আসর পড়ে না, এশার নামাজও পড়ে না। এমন অনেক ব্যক্তি আছে যারা কোনো নামাজেই পড়ে না। আমার চিন্তা লাগে এদের কি জাহান্নামের ভয় হয় না? আল্লাহ এদেরকে মাঝে মাঝে ডাক দিয়ে বলে আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ও ঈমানদাররা যারা নামাজকে ছেড়ে বসে আছো, তোমাদের কি জাহান্নামের ভয় হয় না? তোমাদের অন্তরে কি আমার ভয় ঢোকে না? তোমাদের অন্তর কেন এত কঠিন হয়ে গেছে? সুম্মা কথা কসাত কুলুবুকুম ফাহুয়া কাল হিজারাতি আও আশাদ্দা কাসওয়া, তোমাদের অন্তর তো দেখি পাথরের চেয়েও আরো কঠিন হয়ে গেছে। ওয়াইনা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, কিছু পাথর তো এমন আছে যেগুলোর থেকে আমার ভয়ে নহর প্রবাহিত হয়, সেগুলা কাঁদতে কাঁদতে চোখের পানিতে বন্যা বয়ে যায়। ওয়াইনা মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়াইনা মিনহা লামা ইয়াশাক্কাকু
ফায়াখরুজু মিনহুল মা, কিছু পাথর এমন আছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, কিছু পাথর তো এমন আছে আমি আল্লাহর ভয়ে এভাবে পাহাড় থেকে গড়াইয়া গড়াইয়া পড়তে পড়তে আইসা নিচে পড়ে, ওই পাথরের মধ্যে আমার ভয় ঢুকেছে। বান্দা তোর অন্তর কি আমার ভয় নাই? এখনো কি সময় আসে নাই? আর কত গুনাহ করলে তোমার কলিজা ঠান্ডা হবে? আর কত আমার রবকে নারাজ করলে তোমার অন্তরে প্রশান্তি আসবে? যুবক, আমি তোমাকে প্রশ্ন করছি, আর কত আমার রবের নাফরমানি করলে তোমার অন্তরের মধ্যে তৃপ্তি আসবে? এই হাতটা দিয়ে যখন তুমি কোনো নাফরমানি করো, একবারও কি চিন্তা হয় না আমার রব চাইলে তোমাকে এই হাতটা না দিতে পারতো? এই চোখ দিয়ে যখন তুমি গুনাহ করো, একবারও কি চিন্তা করো না তুমি যেই দিন দুনিয়াতে এসেছিলে, লক্ষ লক্ষ মানুষ সেদিন দুনিয়াতে এসেছে, তার মধ্যে অনেক মানুষ এমনও আছে যাদেরকে আল্লাহ চোখটা পর্যন্ত দেয় নেই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে চোখটা দিয়েছে, আজকে সেই চোখ দিয়ে আল্লাহর নাফরমানি করে যাচ্ছ, একটু কি ভয় হয় না? এজন্য নাকি জমিন প্রতিদিন ডাক দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ একবার অনুমতি দেন, আপনার এই সকল গুনাহগার বান্দাদেরকে আমি শেষ করে দিই। আল্লাহ বলেন, কেন জমিন এত ধৈর্য হারা কেন হচ্ছ? তখন জমিন বলে, ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিকা, আপনার দেওয়া হাত দিয়ে এরা সব কিছু করে, আর এই হাত দিয়ে আপনার নাফরমানি করে যাচ্ছে। ইয়ানজুরু বিবাসারিকা ওয়া ইয়াসিকা, আপনার দেওয়া চোখ দিয়ে তাকায়, সব কিছু দেখে, আপনার নাফরমানি করে যাচ্ছে। এরপরে যাই ইয়াতাফাক্কারু বিকলবিকা ওয়া ইয়াসিকা, আল্লাহ আপনার দেওয়া অন্তর দিয়ে চিন্তা করে দুনিয়ার সমস্ত কিছু অর্জন করে, রব সেই অন্তর দিয়ে আপনার নাফরমানি করে যাচ্ছে। আল্লাহ আমাদের সহ্য হয় না, একবার অনুমতি দেন, এদেরকে উল্টায় শেষ করে ফেলি। আমার আল্লাহ বলেন, লিকুল্লিন আজালুম মুসাম্মা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জমিন একটু ধৈর্য ধরো, প্রত্যেকের জন্য আমি নির্দিষ্ট সময় রেখেছি, যার যখন সময় আসবে 1 মিনিটও এদিক থেকে সেদিক যাবে না। হইতে পারে সে বিবাহ করছে, মাত্র 3 মাস হয়েছে, আমি শাহবাজপুরের মানুষকে বোঝানোর জন্য দূরে কোথাও যাওয়ার প্রয়োজন নাই। আমাদের এখানে কয়েকদিন আগে জানাজা হয়েছে, মাত্র 3 মাস হয়েছে বিবাহ করেছে, বিদেশ গেছে। বিদেশ যাওয়ার পরে 2 মাসের মাথায় লাশ হইয়া কিছুদিন আগে 1 মাস পরে শাহবাজপুর আসছে। ও শাহবাজপুরবাসী, এই মৃত ব্যক্তির থেকেও যদি আমরা শিক্ষা না নিই, আমরা কার থেকে নিই? এজন্য ভাই, জান্নাতের টিকিট এখন থেকে ফিকির করতে হবে, জান্নাতের চাবি এখন থেকে হাতে নিতে হবে। যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। যখন মৃত্যু হবে, কবরের মধ্যে আমার জন্য বিছানা থাকবে না, কবরের মধ্যে বাতি থাকবে না। কবর নাকি প্রতিদিন ডাক দিয়া বলে, আনা বাইতুদ দুদ, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা ইয়ামুন জাদিদ। কবর নাকি প্রতিদিন ডাক দিয়া বলে, আমি অন্ধকারের ঘর, আমার কাছে আসার আগে বাতি নিয়ে আইসো। আমি পোকামাকড়ের ঘর, আমার কাছে আসার আগে পোকামাকড় থেকে ব্যবস্থা করার ব্যবস্থা নিয়ে আইসো। প্রতিটা দিন সূর্য যখন আমার উপরে উঠে, তখন বলতে থাকে, আনা ইয়ামুন জাদিদ আলা আমলিকা শাহিদ ফাক্তানিম। ও আমার বান্দা, ও আল্লাহর বান্দা, আজকে আমি নতুন একটা সূর্য এসেছি, নতুন একটা দিন এসেছি, তোমার আমলনামার উপর আমি সাক্ষী হয়ে যাচ্ছি। এই দিন আমি আর কখনো ফিরে আসবো না। আজকের যে সূর্যটা তুমি দেখছো, কালকের সেই সূর্য তুমি নাও দেখতে পারো। আজকের যে ফজরটা তুমি কাজা করছো, কালকের ফজরের সময় তুমি নাও থাকতে পারো। এজন্য ওই সামনে ফজর আসার আগে দুনিয়া থেকেই আমাকে প্রতিটা দিন আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে জান্নাতের প্রস্তুতি নিতে হবে, আর জান্নাতের চাবিকাঠি আমাকে নিয়ে যেতে হবে। শুধু এখানেই শেষ না, এই নামাজের মাধ্যমে যদি জান্নাত পেতে হয়, সেই নামাজটা জামাতের সাথে আদায় করতে হবে। কিসের সাথে আদায় করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, তিরমিজি শরীফের 217 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ হামামতু আন আমুরা ফাতিয়াতি আইয়াজমাউ হুজামাল হিতাব। হতাব রাসূলুল্লাহ বলেন, আমার মন চায় আমি কয়েকটা যুবককে বলি, যুবক কিছু লাকড়িকে একত্রিত করো। অতঃপর লাকড়ি একত্রিত করার পর আমি মুয়াজ্জিনকে বলি আযান দাও, আর ইমামকে বলি নামাজ কায়েম করো। যখন তারা নামাজ পড়তে দাঁড়াবে, তা আমার মন চায় আমি এরপরে সুম্মা উহাররিকু আলা আকওয়ামিন লা ইয়াশহাদুনাস সালাহ, আমি ওই সমস্ত মানুষের ঘরে ঘরে যাই যারা নামাজের জামাতের মধ্যে আসে নাই। কেউ বা নামাজ পড়া ছাড়া ঘরের মধ্যে শুয়ে আছে, আর কেউ বা নামাজ ঘরের মধ্যে পড়ছে। আমি তাদের কাছে গিয়ে আমার মনে চাই তাদের ঘরটাকে আমি জ্বালাইয়া দিই। কিন্তু আমি রহমাতুল লিল আলামিন, আমি যদি আজকে এই কাজ করি, কাফেররা বলবে মুহাম্মদ তার সাহাবীদেরকে জ্বালাইয়া দিছে। আর না হলে খোদার কসম আমার মন চাই আমি তাদের ঘরটা জ্বালাইয়া দিই। এখানে শেষ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের মধ্যে জামাতের সাথে নামাজ পড়া আর ঘরের মধ্যে পড়া, এর মধ্যে 25 গুণ ডিফারেন্স। সালাতুল জামাআতি তাফজুলু আলা সালাতিল ফাজরি বি 25 দারাজা। ঘরের মধ্যে যে নামাজ পড়ছেন, সেই নামাজের তুলনায়
মসজিদের নামাজের মধ্যে 25 গুণ বেশি সওয়াব আছে। এখানেই শেষ না, আমি রাতে নামাজ পড়ছি ঘরের মধ্যে, আমি কেউ সূরা পারি, কেউ কেরাত পারি, কেউ পারি না, কারো কেরাত শুদ্ধ আছে, কারো কেরাত শুদ্ধ নাই, কেউ বা ভালো করে নামাজটা পড়তে পারি আর কেউ ভালো করে নামাজটা পড়তে পারি না। যদি ইমামের সাথে এসে আমি নামাজটা পড়ি, সহি কেরাতের সাথে সহিভাবে উনি নামাজটা পড়বেন, ওনার নামাজে আমার নামাজ হয়ে যাবে। ওনার নামাজটা যেভাবে আল্লাহ কবুল করে নেবেন, আমার নামাজটা আল্লাহ ওইভাবে কবুল করে নেবেন। একজন আলেম আর ইমামের নামাজের মূল্য যেই পরিমাণ হবে, আমার নামাজের মূল্য সেই পরিমাণ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে জামাতের সাথে এসে নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে আশা করতে হবে যে এই নামাজের মাধ্যমে আমার জান্নাত যেন হয়ে যায়। আমরা দুর্বল ইমানদার, আমাদের ইমান দুর্বল, আমরা সাহাবীদের মতো সেই পরিমাণ নামাজ পড়তে পারবো না। ওই নামাজ, যেই নামাজটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, বান্দা নামাজটা ঠিকমতো আদায় করো, এই নামাজটাই তোমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। হয়তো আমি দুর্বল ইমান, সেরকম নামাজ পড়তে পারবো না, তবে আমাকে সাহস রাখতে হবে, এই দুর্বল নামাজ দিয়ে রবের কাছে আশা করতে হবে। হযরত ইউসুফ আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মিশরের মাটির মধ্যে বিক্রি করার জন্য বাজারের মধ্যে উঠানো হইল, একজন বৃদ্ধা মহিলা তখন ইউসুফকে ক্রয় করার জন্য একটা সুতা এবং সুই নিয়ে গেল। মানুষটা আশ্চর্য, কত মানুষ আসছে লক্ষ লক্ষ টাকা দিয়ে এত সুন্দর ইউসুফকে ক্রয় করার জন্য। একটা বৃদ্ধা একটা সুই আর সুতা নিয়ে সে ওই লাইনের মধ্যে দাঁড়ায় গেল। আর যখন মানুষ তাকে দেখলো, হাসতে লাগলো আর জিজ্ঞেস করলো, লক্ষ লক্ষ টাকা নিয়ে মানুষ এইসেও ইউসুফকে ক্রয় করতে পারবে কিনা সন্দেহের মধ্যে আছে, আর তুমি এই সুই সুতা নিয়ে এখানে কেন উপস্থিত হচ্ছ? ওই বৃদ্ধা মহিলা বলল, আমার কাছে তো আর কোনো কিছু নাই, আমি পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, খোঁজার পরে শুধু এই সুই আর সুতাকে পাইলাম, এটা নিয়ে আজকে আমি লাইনের মধ্যে দাঁড়ালাম। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ জিজ্ঞেস করবে আমার ইউসুফকে মহব্বত করে কারা কারা ক্রয় করার জন্য সিরিয়ালের মধ্যে দাঁড়াইছো, আমি ওই সুতা নিয়ে দাঁড়িয়ে যাবো, আল্লাহ আমার কাছে তো আর কিছু ছিল না, শুধু এই সুতাটুকু ছিল, এই সুতাটুকু নিয়ে আমি আপনার দরবারে দাঁড়িয়ে গেছি ইউসুফকে ক্রয় করার জন্য। আল্লাহ তখন সবার সাথে সাথে হয়তো আমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এই জন্য আমি রসুলের মতো সেই নামাজ তো হয়তো পড়তে পারবো না, সাহাবীর মতো সেই নামাজ হয়তো পড়তে পারবো না, কিন্তু যতটুকু নামাজকে পড়বো আল্লাহর কাছে আশা করব তেরে হাবিব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হো, হাকিকত তো উসে কর দে मैं सूरत लेके आया हो। আল্লাহ তোমার হাবিবের মতো নামাজটা পড়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পড়তে পেরেছি, তোমার সাহাবীদের মতো ওলিদের মতো ইমামদের মতো নামাজটা পড়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পড়তে পেরেছি। আল্লাহ তুমি আমার এই টুটাফাটা দুর্বল নামাজটাকে তাদের নামাজের মতো কবুল কইরা তাদের মতো আমার এই নামাজটাকেও জান্নাতের চাবি হিসেবে কবুল করে নাও। যদি আল্লাহ একক্ত নামাজকেও কবুল করে ফেলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। ইসলাম গুলামায়ে হক্কানি গুলামায়ে রব্বানি নারে তাকবীর। এজন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য সময় আছে, এখনো ক্ষমা করার জন্য আল্লাহ বসে আছেন, অপেক্ষা করেন। হাদিসের মধ্যে আসছে, স্পষ্ট হাদিস শুনেন, আল্লাহ তাআলা ডাইকা ডাইকা বলে, ইয়াবনা আদম ইন্নাকুম মা দাউতানি ওয়ারাজাতানি, হে বনি আদম তুমি যে পর্যন্ত আমার কাছে চাইতে থাকবে, আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমি তোমাকে ক্ষমা করতে থাকবো, ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না। ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানা সামাই, ইয়াবনা আদম তোমার গুনাহ যদি আকাশ পরিমাণও হয়ে যায়, সুম্মা আতাইতানি ইস্তাগফারতানি গফারতুকা ওয়ালা উবালি, এরপরে যদি আকাশ পরিমাণ গুনাহ নিয়েও তুমি আমার কাছে আসো, আমি তোমাকে ক্ষমা করে দিব, একটু পরোয়া করব না। ইয়াবনা আদম লাউ কানা, ইয়াবনা আদম তোমার গুনাহ যদি এনানাস সামাই লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, হে বনি আদম তুমি যদি আমার কাছে জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়ান, আমার কাছে এমত অবস্থায় আসো কোনো গুনাহ করো না, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তুমি আমার কাছে জমিন ভর্তি গুনাহ নিয়ে আসবে, বনি আদম আমি তোমার কাছে জমিন ভর্তি ক্ষমা নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য সর্বদাই বসে আছেন, আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য ডাকছেন, আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য আহ্বান করছেন। প্রতিদিন আল্লাহ ডাকেন, প্রতিদিন আল্লাহ আমাকে আহ্বান করেন। আমি হতভাগা ক্ষমা চাইতেও রাজি না, আমি হতভাগা আল্লাহর কাছে ক্ষমা চাইতেও রাজি না। আর কত গুনাহ করলে আমার মন ভরবে, আর কত অপরাধ করলে আমার মন ভরবে। মৃত্যুর জন্য কোনো আলামত তো রসুল আমাকে দিয়ে যায় নাই। আজকে যদি একটা আলামত মৃত্যুর জন্য রসুল দিয়ে যাইতো, যে এই আলামতের মধ্যে উম্মত বুঝবে যে সে মৃত্যুবরণ করবে, তাহলে বুঝতাম প্রত্যেকটা উম্মত সে আলামত দেখা দেখা তওবা করে ফেলবে আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফেলবে।
কিন্তু নবী তো উম্মতকে কোনো আলামত দিয়ে যাইতে পারেন নাই। আমার উম্মতরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে, কিভাবে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে? আমার ভাইয়েরা আমার, এজন্য সময় এখনো আছে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ বলেছেন, কুল্লি ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দাদেরকে বলেন, কারা গুনাহ করতে করতে নিজের আমলনামাকে গুনাহ ভরপুর করে ফেলেছে, তারা যেন নৈরাশ না হয়। এখন আমার কাছে ক্ষমা চাও। লা আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। জমিন ভর্তি গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, আমি জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। আমার আল্লাহ ক্ষমা করতে চান, আমি ক্ষমা নিতে চাই না। আমার আল্লাহ জান্নাত দিতে চান, আমি জান্নাত নিতে চাই না। হায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জামা মোবারককে খুইলা ফিটটা উম্মতকে দেখাইবে, উম্মত দেখ ফিটটা জাজরা হয়ে গেছে তাইফের ময়দানের সেই বাচ্চাদের পাথরের আঘাতে ফিটটা জাজরা হয়ে গেছে। তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি নিজের দান্দান মোবারককে শহীদ করেছি। তোদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তাইফের ময়দানে 10 দিন আমি অপেক্ষা করেছি। আমাকে পাথর মেরেছে, আমি সেখান থেকে আসি নাই। শুধু এই আশায় আমার একটা উম্মতকে কি আমি জাহান্নাম থেকে বাঁচাইতে পারি কিনা। যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল এত চেষ্টা করেছেন, আজকে সেই উম্মত জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। আর প্রতিদিন রাসূলের কাছে আমলনামা যাচ্ছে, রাসূল আমার আমলনামা দেখে চোখের পানি ফেলছে, রাসূল আমার আমলনামা দেখে কাঁদছে উম্মত। এই জন্যই কি আমি এত কষ্ট করেছি, এই জন্যই কি আমি তাইফের ময়দানে নিজের শরীরের মধ্যে রক্তাক্ত করেছি, এই জন্যই কি উহুদের ময়দানে আমি দান্দান মোবারক শহীদ করেছি। এই জন্য আল্লাহ রসুলকে আর কত কষ্ট দিব, কত প্রিয় হাবিবকে এত কষ্ট আর কেন দিচ্ছি, আল্লাহকেও বা এত কষ্ট কেন দিচ্ছি? যে আল্লাহ তো আমাকে সৃষ্টি করে কোনো অপরাধ করে নাই, আল্লাহ আমাকে হাতগুলা দিয়েছে, এটা আল্লাহর অপরাধ হয় নাই যে আমি সেই হাত দিয়ে আল্লাহর নাফরমানি করছি। আল্লাহ আমাকে চোখ দিয়েছে, এটা আল্লাহর অপরাধ হয় নাই যে আমি চোখ দিয়ে আল্লাহর নাফরমানি করছি। আল্লাহ আমাকে মুখ দিয়েছে, আল্লাহর অপরাধ হয় নাই যে আমি সেই মুখ দিয়ে আল্লাহর নাফরমানি করছি। আমি কবে কবে আল্লাহর শুকরিয়া আদায় করব? আল্লাহ বলেছেন, ওয়াইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা, তুই অন্য নেয়ামত লাগবে না, তোর শরীরের মধ্যে আমি যে নেয়ামতগুলো রেখেছি, এই নেয়ামতগুলো যদি গণনা করছ, গণনা করে শেষ করতে পারবি না। বল বান্দা, তোর শরীরের মধ্যে কয়টা হাড্ডি আছে, তোর শরীরের মধ্যে কয়টা রগ আছে, তোর শরীরের মধ্যে কয়টা অক্সিজেন আছে। ডেইলি 550 লিটার অক্সিজেন তুই নেস, আমি যদি একটা অক্সিজেন বন্ধ করে দিই, সঙ্গে সঙ্গে এভাবে লাফড়াইতে লাফড়াইতে জমিনের মধ্যে কাতরাইতে কাতরাইতে মরে যাবি বান্দা। প্রতিদিন তোকে 36 বার আমি ডায়ালিসিস করি, আমি যদি একবার ডায়ালিসিস করা বন্ধ করে দিই, বান্দা তুই দুনিয়াতে থাকতে পারবি না। তোর শরীরের মধ্যে প্রত্যেকটা রগকে আমি কিভাবে পরিচালনা করছি, এই চোখ যে চোখ দিয়ে দেখছি। আল্লাহ ডাক দিয়ে বললে, বান্দা 26 কোটি তার, এক একটা দুইটা চোখের মধ্যে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা ফিট করা আছে। একটা ক্যামেরা যদি আরেকটা ক্যামেরার সাথে লাগে, একটা তার যদি আরেকটা তারের সাথে লাগে, সঙ্গে সঙ্গে বাস্ট হবে, চোখের আলো চলে যাবে। আমার আল্লাহ যে কোনো সময় চাইলে চোখের আলো নিয়ে যেতে পারেন। একজন সাহাবী রসুলের মৃত্যুর পরে খেজুর বাগানে কাজ করতেছিলেন, যখন শুনছেন রসুল মারা গেছেন, আল্লাহর কাছে হাত তুলে বলো, আল্লাহ আমি এই চোখ দিয়ে এতদিন তোমার হাবিবকে দেখেছি, আমি এই চোখ দিয়ে সকালবেলা আর সন্ধ্যাবেলা তোমার হাবিবকে দেখতাম। আজকে যখন তুমি তোমার হাবিবকে দুনিয়া থেকে নিয়ে গেছো, আল্লাহ আমার চোখটা নিয়ে যাও, আমি আজকের পরে আর কাউকে দেখতে চাই না। যেহেতু সাহাবী ছিল, কথাটা অন্তর থেকে আসছে, বলার দেরি হয়েছে, আল্লাহ চোখ তুলে নিতে দেরি হয় নাই। আমার আল্লাহ চাইলে আজকে এখানে বসা অবস্থায় আপনাকে পঙ্গু করতে পারে। আমার আল্লাহ চাইলে আজকে এখানে বসা অবস্থায় আপনার চোখটা নিয়ে যাইতে পারে। আমার আল্লাহ চাইলে এখানে বসা অবস্থায় আপনার হাতটাকেও পঙ্গু করে দিতে পারে। অতএব যুবক, বৃদ্ধ, সবাইকে বলি, ভাইরা আমার, এই হাত দিয়ে আল্লাহর নাফরমানি করতে একবার চিন্তা করবেন। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লা আজিজ। তোমার রবের পাকড়াও যেদিন পাকড়াও করবেন, সঙ্গে সঙ্গে শেষ করে দিবেন, সঙ্গে সঙ্গে পঙ্গু করে দিবেন, সঙ্গে সঙ্গে অন্ধ করে দিবেন, এক অ্যাক্সিডেন্টের মাধ্যমে দুনিয়ার সবকিছু শেষ করে দিবেন। আমার আল্লাহ পরোয়া করবে না। এজন্য সেই আল্লাহকে নাফরমানি করতে একটু চিন্তা করুন। এই হাত দিয়ে করছেন তো, এই হাত কিন্তু আমার আল্লাহ দেওয়া। এই মুখ দিয়ে সবকিছু কথা বলেন তো, এই মুখকেও একদিন আল্লাহ বন্ধ করিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই মুখকে বন্ধ করে দিবে। এমন তো আছে দুনিয়ার ময়দানে আজকে মিথ্যা সাক্ষী দিয়ে
দিয়ে আমরা নিজের নামে অনেক কিছু করিয়ে নিচ্ছি, সেদিন মুখ থাকবে না বলার জন্য, কথা বলতে পারবে না। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন মানুষ প্রশ্ন করবে, ও অঙ্গ প্রত্যঙ্গ কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? অঙ্গ প্রত্যঙ্গ বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন, যেই আল্লাহ দুনিয়াতে তোমাকে বলার ক্ষমতা দিয়েছে, আজকে সেই আল্লাহ তোমার মুখকে বন্ধ করেছে, আর সেই আল্লাহই আমি হাত আর পাওকে কথা বলার শক্তি দিয়েছে। যে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলার শক্তি নিতে পারেন, সে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় কথা বলার শক্তি নিতে পারেন। দুনিয়াতে কত মানুষ দৈনিক অন্ধ হয়ে যাচ্ছে, কত মানুষ ল্যাংড়া হয়ে যাচ্ছে, কত মানুষ রোজা হয়ে যাচ্ছে, এগুলা দেখেও কি আমাদের চিন্তা হয় না? আমি যে সকালবেলাও রবকে নারাজ করছি, আমি যে সকালবেলাও রবের নাফরমানি করছি, বিকালবেলাও রবের নাফরমানি করছি, আমার আল্লাহ যে কোনো সময় চাইলে আমাকে পাকড়াও করতে পারে, আমার আল্লাহ চাইলে আমাকে ল্যাংড়া করে দিতে পারে, আমার আল্লাহ চাইলে আমাকে অন্ধ করে দিতে পারে। এজন্য যুবক, সেই মোবাইল নামক সেই বেদি থেকে বাঁচার জন্য চেষ্টা করো। আর কত এই উলঙ্গ নারী দেখলে, আর কত বেহায়াপনা দেখলে তোমাদের অন্তর ঠান্ডা হবে, এগুলা বাদ দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে আসো। দুনিয়ার নেয়ামত যেগুলা, এগুলার কোনো স্থায়িত্ব নেই, এটা কোনো নেয়ামতই না। মেন নেয়ামত হবে আখিরাতের মধ্যে। আজকে দুনিয়ার মধ্যে আমি সামান্য ভালো খাবার আমার সামনে আসার পরে চোখ খেতে মন চাই, কিন্তু পেটের মধ্যে ক্ষুধা নাই, খেতে মন চাই না, খাইতে পারি নাই। চোখে খাইতে মন চাচ্ছে, পেটে মন চায় না, এটা কেমন উপভোগ? আমার তো মন চাচ্ছে, এরপরও খেতে পারছি না। বড়লোক যারা, গোশত সবচেয়ে সুস্বাদু জিনিস, এরপরও খাইতে পারে না, খাইলে পেট সমস্যা হয়ে যায়, এটা কেন উপভোগ? উপভোগ তো এটাকে বলে না। আল্লাহ তাআলা মজা দিবেন, আনন্দ দিবেন সে জান্নাতের মধ্যে, যে জান্নাতের মধ্যে যতক্ষণ মন চায় ততক্ষণ খাবে, যা মন চায় তা খাবে, কোনো বাধা নাই, কোনো অসুখ নাই, কোনো ক্ষুধা নাই। এই খেয়েছ, সঙ্গে সঙ্গে ডেকুর আসবে, সমস্ত খানা হজম। যতক্ষণ চোখ খাইতে মন চাইবে, পেট ততক্ষণ খাইবে, যতক্ষণ মন চাইবে অতক্ষণ খাইবে, কোনো বাধা নাই। এজন্য ভাই, জান্নাতের সেই নাজ নেয়ামতের জন্য অপেক্ষা করি, জান্নাতের সেই নাজ নেয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। দুনিয়ার এই সামান্য নাজ নেয়ামতের পিছনে পড়ে জান্নাতের সেই চিরস্থায়ী নাজ নেয়ামতকে বন্ধ করে দিব না। ভাইয়েরা আমার, এখনো সময় আছে। এজন্য তওবা করে, খাঁটি মনে তওবা করে। হুজুরও নামাজের ওয়াজ করেছেন, আমরা নামাজের ওয়াজ করতে হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, কিন্তু এই সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতকে আজকে মানুষ বেশি ছেড়ে দিচ্ছে। কোনো শউর নাই, কোনো চিন্তা নাই, একক তো নামাজও পড়ে না, সে আবার কেমনে মানুষ হবে? আমার আল্লাহকে একবারও দৈনিক স্মরণ করে না, সে আবার কেমন মানুষ? একক তো নামাজও পড়ে না, এমন কত হাজার হাজার মানুষ আছে, আমরা দেখছি তারা জাহান্নামের দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরকে বুঝাচ্ছি নামাজের কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। এজন্য নামাজের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, বিগত নামাজগুলোর জন্য তওবা করি, আল্লাহর কাছে গুনাহ মাপ চাই, তওবা করে আমরা সামনের দিকে প্রত্যেকটা রাকাত নামাজ, প্রত্যেকটা ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করার জন্য চেষ্টা করি। যদি আল্লাহ তাআলা এই নামাজটা ঠিকমতো আদায় করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম হিসাব হবে নামাজের। যে ব্যক্তি নামাজের হিসাবের মধ্যে আগে পার হয়ে যাবে, ইনশাআল্লাহ তার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নামাজ, পাঞ্জাগানা নামাজ ঠিকমতো আদায় করার তৌফিক দান করুক। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।